নমস্কার। গলের আজকে চতুর্থ দিন, অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচে আজকে চতুর্থ দিনের শেষে আমরা ম্যাচটা নিয়ে কথা বলবো বলে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার পিছনে যে আকাশটা দেখা যাচ্ছে, ওহো সেই সুন্দর। অফ সিজন হচ্ছে এখানে, কিন্তু অতই সুন্দর লাগছে গলটা, আর অতই সুন্দর লাগছে ইন্ডিয়ার ম্যাচটা। ইন্ডিয়া আর ম্যাচের মাঝখানে যদি এই বৃষ্টি না হয়, ইন্দ্রদেবতা যদি একটু ঠাকুর, তাহলে মোটামুটি বলা যেতে পারে 70% ইন্ডিয়া ম্যাচটাকে গ্রিপেই নিয়ে নিয়েছে। শুধু একটা যে পার্টনারশিপটা হচ্ছে সেটা শুধু ভাঙার অপেক্ষা। কিন্তু ওভারঅল যদি আজকে দেখা যায়, অ্যাকচুয়ালি ইটস আ বোলিং ডে, মানে কালকে যেরকম আমরা প্রেডিক্ট করছিলাম সেটাই অ্যাকচুয়ালি। তো মোটামুটি গোটা ম্যাচটা, এই যে সারাদিনে এতগুলো উইকেট পড়েছে, পিচ নিয়েও 14টা অবভিয়াসলি এতগুলো উইকেট পড়েছে, তো পিচ নিয়ে কমপ্লেন বা অন্য কোনো কিছু, সমস্ত কিছু নিয়েই না কমপ্লেন কিছুই নাই। আমাকে লাগছে কি কালকে তুমি এই যে প্রেডিকশন গুলো করেছিলে সৌরভ, একদম ঠিক জায়গা গিয়ে বসেছে। তুমি বলছিলেই কি 470 370 অমনি টাইপের স্কোর যে হচ্ছে যাবে, 372 373 অবধি তুমি গেছো। আজকে ওর পরে আমাকে লেগেছিল কি 5টা বা 6টা উইকেট হয়ে যাবে, আরেকটা ওই নো বল না হলে তো আরেকটা উইকেট, জাডেজার নো বলটা না হলে একটা তোমার উইকেট আরেকটা হয়ে যেত। কিন্তু একটা যে উইকেট দিয়েওছে থার্ড আম্পায়ার, ওতেও অনেক প্রশ্ন আছে। বেনিফিট অফ ডাউট অ্যাকচুয়ালি ওটা ব্যাটসম্যানের পক্ষে যাওয়ার, মানে আমরাও সবাই, আমাকে তো বেনিফিট অফ ডাউটও লাগছে না ওতে। বলটা আগে মাটিতে লেগেছে, ওর পরে ওর নিচে আঙ্গুল গেছে, আমাকে এটা লাগছে। কিন্তু ঠিক আছে, ভারতীয় দল এবার, ওতে আমাদের কিছু করার নাই, ভারতীয় দলের কিছু করার নাই। থার্ড আম্পায়ার ডিসিশনটা দিয়েছেন, এবার উনার যদি ওইটা বেস্ট লেগেছেন তো উনি দিয়েছেন। কিন্তু এবার 5th ডে ভারতীয় দল কি চাইবে, কি করবে, দুপুর অবধি কি বিকেল অবধি, কখন শেষ করতে চাইবে, সেটা নিয়ে পরে কথা বলছি। কিন্তু সবার আগে যেটা নিয়ে কথা বলা উচিত সেটা ভারতীয় ব্যাটিং। তোমার তাড়াতাড়ি থাকতেই পারে, তুমি তাড়াতাড়ি রান স্কোর করার চেষ্টা করতেই পারো, কিন্তু তুমি 10টা উইকেট দিয়ে বসেছো ভাই, 200 রান তুমি করতে পারো নি। তুমি শ্রীলঙ্কার এগেনস্টে এখানে 10টা উইকেট দিয়ে ফেলছো, 200 রান করতে পারছো না। এরপরে তুমি নিউজিল্যান্ডকে খেলতে যাবে ওখানে, তারপরে অস্ট্রেলিয়াকে খেলবে। সুতরাং তোমার ব্যাটিং কোথায়, ব্যাটিং গভীরতাটা কোথায়? আমাকে লাগছিল কি অনেক তাড়াহুড়ো করছিল ভারতীয় ব্যাটাররা। কিন্তু তুমি যেই পয়েন্টটা রেজ করছো ওইটা অনেক ভ্যালিড পয়েন্ট হচ্ছে। কেন জানো? রান কে বানিয়েছে? রান বানিয়েছে ঋষভ পন্ত, রান বানিয়েছে দেবদত্ত পাডিক্কল, রান বানিয়েছে একটু আধটু কেএল রাহুল। এই সেকেন্ড ইনিংসের কথা বলছি। আর বাকি কোনো ব্যাটারই তোমার ওইভাবে রান বানাতে পারেনি। তুমি কতই তাড়াহুড়ো করো, যদি ঋষভ পন্তের ওই রানটা না আসতো, যদি দেবদত্ত পাডিক্কল আরও 44 বানিয়েছেন উনি, 20 রানে আউট হয়ে যেত, তো আমরা তো অনেক অসুবিধেতে পড়ে যেতাম। আর এইটা একটা চান্স থাকতো কি আমরা এই খেলাটাকে যে হচ্ছে, যেটাতে আমরা 370 প্লাসের এখন টার্গেটটা দিয়েছি সৌরভ, এটা 200 বা 300-র কাছে এসে যেত। 300-র কাছে আসলে শ্রীলঙ্কা একদম চেষ্টা করতো কি এই ম্যাচটাও জেতার, ড্রয়ের দিকে যেত না। এখন অনেক চান্স আছে কি আমরা ক্যাপ্টেনের ব্যাটিং এর অ্যাপ্রোচ নিয়ে প্রথম ইনিংস সেকেন্ড ইনিংস দুটোতেই, অ্যাকচুয়ালি প্রথম ইনিংসে তো শটটা তো আজকে তো উনি ড্রেসিং রুম থেকে ভেবে এসেছিলেন, আমাদের যে অধিনায়ক হচ্ছেন উনি ভেবে এসেছিলেন কি আমি সুইপ শটই খেলবো। বল কোথায় যাচ্ছে, কোন লেন্থের বল হচ্ছে, কিছু দেখেননি, শুধু ঝাড়ু চালাচ্ছেন, শুধু ঝাড়ু ভুল করেছেন, লাইন পিক আপ করতে ভুল করেছেন ভাই। উনি ড্রেসিং রুম থেকে শটটা ভেবে এসেছিলেন, মানে ডিটারমাইন্ড হয়ে এসেছেন এখানে যে প্রি-কনসিভড শট ছিল, এটা আমাকে খেলতেই হবে। কিন্তু যতই আমি শুভমান গিলকে নিয়ে কথা বলি, আমার যশস্বী জয়সওয়ালকে নিয়ে আমি যদি কথা না বলি আমি পাপ করব। তুমি একটা ছেলে যাকে নিয়ে ইন্ডিয়া একটা স্বপ্ন দেখছে 2027-এ ব্যাকআপ ওপেনার হিসাবে হোক, নর্মাল অ্যাজ এ ওপেনার হিসাবে হোক, তোমাকে পাঠানোর জন্য জিনিস, যদিও টেস্ট ক্রিকেট আলাদা জিনিস, কিন্তু তোমার কনফিডেন্স তুমি পাবে না। তুমি বিদেশে গিয়ে রান করতে পারছো না, তুমি উইকেট ছুড়ে দিয়ে আসছো, তোমার অ্যাপ্রোচটাতেই তোমার গন্ডগোল হয়ে যাচ্ছে। আজকে উনি যেই বলে আউট হয়েছেন, ওই স্লাইসের কোনো দরকার ছিল না। মানে কত নম্বর, 6 7 8 নম্বরের বল ছিল, আর কত লেট শটটা অ্যাটেম্প্ট করেছে। আমি যখন চোখে দেখছি সকালে এসে থার্ড বল ইনিংসের, ইন্ডিয়ার ইনিংসে তুমি এমনি করে গিয়ে এমনি করে জবরদস্তি, মানে কোনো মানেই ছিল না, দরকারই ছিল না ওইটার। আমাকে তো এই লাগলো, শ্রীলঙ্কা বলে তুমি এটা পার পেয়ে যাচ্ছ। এটা যদি নিউজিল্যান্ড, এটা যদি অস্ট্রেলিয়া, এটা যদি ইংল্যান্ড, সাউথ আফ্রিকার মতন টিম হয়, তোমাকে চেপে ধরবে। হ্যাঁ, তুমি রোজ তো 200 রানের লিড নিয়ে সেকেন্ড ইনিংস ব্যাট করতে নামবে না।
তুমি থার্ড ইনিংস ব্যাট করছো, তোমাকে অ্যাটলিস্ট বোটে তো এমন একটা রান জায়গায় তোমাকে তুলতে হবে যেখানে তুমি লড়াই করতে পারো বোলারদের। তুমি এখানে বলতে পারো ভাই আমার কাছে 372 রানস আছে, কিন্তু ভাই তার আগে তো 188 রান। কিন্তু তুমি অনেক বেশি ক্রিটিসাইজ করছো না, আমরা জিতের দিকে, আমরা এইখানে নিজের ভিক্টরি দেখছি, তুমি আমাদের ব্যাটারদের প্রশ্নের উপরে তাহলে তো আমাদেরকে কথা বলাই বন্ধ করে দিতে হবে, তাহলে তো আমি শুভমান গিলকে নিয়ে কথা বলতেই পারবো না কোনোদিন। না, আমাদের কথা বলা উচিত, আর আমরা বলছিও। এবং ভাই এরকম জার্নালিজম তো করবো না, হ্যাঁ হ্যাঁ, অ্যাটলিস্ট যে ভাই না হ্যাঁ কে হ্যাঁ না কে না বলতে যদি না পারি তাহলে অনেক 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 সাংবাদিকরা প্রেস কনফারেন্সে যখন আমরা সিরিজ হেরে যাই ওর পরে জিজ্ঞেস করে অবশ্যই কি কি পজিটিভ ছিল এই সিরিজ হারে। আরে আমাকে তো এত হাসি পায় তখন। ঠিক আছে, মানে সেটা তাদের সবার নিজের, হ্যাঁ। কিন্তু হ্যাঁ সেটা আমাদের জার্নালিজম নয়, আমি করতে পারবো না ভাই, অ্যাটলিস্ট মানে আমি তো প্রশ্ন করতেই পারবো না। কিন্তু তোমাকে কি লাগলো ভারতীয় ব্যাটাররা এত তাড়াহুড়োতে কেন খেলছিল, এত মিসজাজ শট কেন খেলছিল? তাড়াহুড়োতেও মিসজাজ করছে, মানে লাইন লেন্থ তুমি যদি বুঝতে ভুল করো, তুমি স্পিনারকে খেলতে পারছো না, তুমি পেসারকে খেলতে পারো না, মানে খেলতে পারো না, তোমার কনফিডেন্স পাচ্ছে না তুমি ওরকম জায়গায় খেলার মতন, তো ভাই অবভিয়াসলি তুমি ভুগবে। তুমি এখানে ভুগছো না, তুমি নিউজিল্যান্ডে আজকে যখন আমরা অ্যাকচুয়ালি প্রেস বক্সে বসে কথা বলছিলাম যে নিউজিল্যান্ডে বেসিনের বসে যখন খেলা হবে রিজার্ভ বেসিনে, তখন তুমি কি করবে যখন বল দুদিকেই মুভ করবে, যখন দুদিকেই বল সুইং করবে, ভাই তুমি সেটাও খেলতে পারছো না, তুমি ভালো স্পিনার খেলতে পারছো না, তোমার ব্যাটিং কোয়ালিটি তোমাকে ইমপ্রুভ করতেই হবে। তোমার বোলার রোজ রোজ 20টা উইকেট নিয়ে তোমাকে ম্যাচ জেতাবে ঠিকই, কিন্তু তাদেরকেও তো তোমাকে রান দিতে হবে। কালকে অ্যাকচুয়ালি আমরা এই ম্যাচটাই অ্যাহেড আছে বোলারদের জন্য, ব্যাটসম্যানদের জন্য হয়তো ঠিক আছে প্রথম ইনিংস আমি ভেবে নিলাম 462 460 400, না ওইটাও সিলেক্টিভ ব্যাটার না, দেবদত্ত পাডিক্কল একটা ব্যাটার হয়ে গেল, কেএল রাহুল আরেকটা ব্যাটার হয়ে গেল, দেবদত্ত পাডিক্কল, কেএল রাহুল এবং কিছুটা ঋষভ পান্ত দুটো ইনিংসে বাকি দিয়ে গেছে, কিন্তু বাদ বাকিদেরকে তো ভাই এখানে রেসপন্সিবিলিটি নিতে হবে। ধ্রুব জুরেল আজকে কি শট খেলে আউট হয়েছেন, তো এগুলো তো প্রশ্ন থাকবেই। আর এই প্রশ্নগুলো যে হচ্ছে ঠিক তার উল্টো হচ্ছে ভারতীয় বোলাররা মানব সুতারকে তুমি যদি নিয়ে অ্যাকচুয়ালি কথা ওতেও বলো, একটা অন্য অ্যাঙ্গেলও আছে। কুলদীপ যাদব কি করছেন, কেন এত, উনি কি প্রসিদ্ধ ওভারে কৃষ্ণা মেবি বল করতে এসেছেন আজকে 31st ওভারে এসেছেন, উনি কি প্রসিদ্ধ কৃষ্ণার সাথে কে বেশি ফাস্ট বল ডালবে ওইটার কম্পিটিশন করছে? এটা হয়তো বা ওই যে ওইখানে যারা বসে থাকে মানে ড্রেসিং রুমে যারা বসে থাকে তাদের থেকে একটা ইনস্ট্রাকশন এসছে, কিন্তু ওভারঅল তোমাকে অ্যাকচুয়ালি মানে এটাও আগের দিন আমার সাথে স্যান্ডির কথা হচ্ছিল বা তোমারও কথা হচ্ছিল, রবি শাস্ত্রী একটা সময় বলেছিল আমাদের মেন ওভারসিজ স্পিনারের নাম কুলদীপ যাদব, তাকে তুমি 31তম ওভারে যদি স্পিনিংটাকে বল করতে আনো তো কনফিডেন্স তো দিচ্ছ না, অ্যাকচুয়ালি তুমি কনফিডেন্স দিচ্ছ না। কিন্তু মানব সুতারকে নিয়ে তোমাকে কথা বলতে হবে, প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে তোমাকে কথা বলতে হবে। আজকে ভালো বল ঢেলেছে প্রসিদ্ধ কৃষ্ণা, যেনার অনেক খিল্লি হয় কি উনি টেস্ট বলার হচ্ছেন, থার্ড বলের পরে চতুর্থ বলটা ওই লাইন ওই লেন্থে ডালতে পারে না, হয়ে গেছে আমাদের কি বল করতে পারেন কি করতেন পারে, মানে থার্ড বলের পরে উনি ফোর্থ বলটা কোন জায়গায় ডালবে এটা প্রেস বক্সে বলে আমরা প্রতিদিন নিজের মধ্যে যে হচ্ছে না একটা বিস্কুট আর একটা কলার মধ্যে আমরা ইয়ে করে দিই, আমরা বেট লাগিয়ে নিই, তো এটা হচ্ছে। কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, আবার হচ্ছে শুরু, করার নেই। 5th ডেতে বৃষ্টি যে হচ্ছে ওইটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে সৌরভ। সকাল 7টার থেকে নিয়ে দুপুর 1টা অবধি 40% রেন দেখাচ্ছে, যদি 40% রেনটা না হয় ইন্ডিয়ার উচিত লাঞ্চের আগে 40%। দেখো আমি এখানে যতদিন থেকে আছি, তুমি এখানে যতদিন থেকে আছো, আমরা দুজনেই একটা কথা বলছি কি কেউ জানে না কখন বৃষ্টি হবে, কিন্তু আমি এটা নোটিস করেছি কি যখনই 60%-এর ওপরে রেন দেখায়, বৃষ্টি দেখায়, তখন অনেক বৃষ্টি হচ্ছে। যখন ওর কম দেখাচ্ছে তখন ওই 10 মিনিটের বৃষ্টি হলো চলে গেল, কিন্তু ওই 10 মিনিটের বৃষ্টিও তো তোমার 1 ঘন্টার খেলা। টি এর টাইমটা তুমি আর্লি টি নিয়ে নিলো এবং তারপরে প্রায় 20 মিনিট নষ্ট। আর তুমি তো যে যখনই এইখানে 10 মিনিটের বৃষ্টি হচ্ছে তখনই তুমি এইখানে তোমার লস হচ্ছে 1 ঘন্টার খেলা। আজকেও তো আমরা 98 ওভারের খেলা দেখতে পাইনি, এক্স্যাক্টলি, তো এটা একটা অসুবিধে তো আছেই। কিন্তু কটার সময় আমরা জিতছি, 288 রান শ্রীলঙ্কাকে চাই, 6 উইকেট আমাদের চাই। লাঞ্চের আগে পড়ে, লাঞ্চের আগে পড়ে কি হয়, লাঞ্চের না তো আগে পারে, লাঞ্চের কিছুটা পরেও হতে পারে, টি অবধি যাবে না। আমাকে তো লাগছে লাঞ্চের আগেই জিতে যাব, জিতে গেলে খুব ভালো হয়, আমরাও একটু আরাম পাবো, মানে অ্যাটলিস্ট ওই স্বস্তিটা পাওয়া যায় যে বাংলাদেশ যে টোনটিটকারিগুলো করছে না আমাদেরকে, মানে অন্য হিন্দি মিডিয়া সেটা বুঝতে পারে না, বাংলায় যারা আমরা কাজ করি তারা বুঝতে পারি। 66 আওয়াজ দিচ্ছে যে উপর থেকে কিছুটা কমবে এবং তারপরে ধোঁয়াধার দুটো টেস্ট ম্যাচ শুরু হবে, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড। সুতরাং তুমি অনেক খিল্লি করছিলে, কিন্তু কাকে নিয়ে 13 তারিখে সব থেকে বড় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে না, হয়নি
বাংলাদেশ হারায়নি। তুমি কিন্তু এটা ভালো ভালো বলে আমি অবশ্যই ভালো তুমি বলেছি এবং খিল্লি- আমি তুমি বাংলাদেশকে খিল্লি নিয়ে করছিলে। খুবই ভালো বলি, তুমি সবসময় ভালো আমাদের বলি। সব এখানে যারা হিন্দি সাংবাদিক, ইংলিশ সাংবাদিক, কেউ বলতে সবাইকে পারবে না। সবাইকে গিয়ে সৌরভ বলছিল কেউ সব বলতে থেকে পারবে না বড় আমি test। বাংলাদেশ ক্রিকেটের মানে ইন্ডিয়ায় অন্তত 1 নাম্বার সাপোর্টার, কেউ বলুক না বলুক। আমার অনেক ভালো লাগে বাংলাদেশের টেস্ট খেলা। I have মানে- my doubts. না কিন্তু হ্যাঁ মানে বাংলাদেশ মিরপুরে যে টেস্টগুলো খেলে সেগুলোর ফ্যান আমি নই, বাংলাদেশ বাইরে যেগুলো খেলে সেগুলোর ফ্যান আমি ভাই। মানে আমার ভালো লাগে ভাই, তাদের অ্যাপ্রোচ থেকে শুরু করে তাদের বোলিং দেখতে আমার খুব ভালো লাগে। আচ্ছা কালকে উইকেট কে নিবে গলে? আমার তো মনে হয় ভাই প্রসিদ্ধ কৃষ্ণা। কেন আমি বলছি বেশি উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা, কেন আমি বলছি আজকে যে 14টা উইকেট পড়েছে তার মধ্যে বেশিরভাগটা কিন্তু পেসাররা নিয়েছে, স্পিনার উইকেটেও তুমি যদি দেখো, ঠিক আছে? না এখানে এবং সেখানেও রেকর্ডও পেসারসদের বেটার ভালো, হচ্ছে। হ্যাঁ ভালো। যেটা আজকে এসে শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ প্রেস কনফারেন্সে বলছিল যে আমি খুব খুশি যে পেসাররা উইকেট নিয়েছে। অবভিয়াসলি তিনি তো বলবেনই, কিন্তু তারপরেও তিনি বলছেন যদি রেকর্ড দেখা যায় এখানে, সেটা তো প্রুভ আজকেই। সেটা আমারও সেরকম মনে হচ্ছে যে কালকে প্রসিদ্ধ কৃষ্ণা কিছুটা ভাইটাল রোল প্লে করতে পারে। আর তারপর তো মানব সুতার বা রবীন্দ্র জাদেজা যদি ওই নো বলটা না হতো তাহলে হয়তো এখনই হয়তো খেলার অনেক কিছু বলে দেওয়া যেত, মানে অ্যাটলিস্ট। না কিন্তু এরপর ডিকভেলাও তো আসবেন, দুটো তোমার লেফট হ্যান্ডার যদি সোনাল, দিনুশা আর ডিকভেলা এসে যায়, ওর পরে তোমার কাছে অফ স্পিনার নাই, তো ওইটাও তো একটা অসুবিধা। হ্যাঁ সেই জন্যই মানে ইন্ডিয়া দুটো পেসার অ্যাকচুয়ালি প্রিমিয়াম পেসার যারা অবভিয়াসলি এখানে খেলছে, তো সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণা। আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণা অ্যাকচুয়ালি ভাইটাল রোল প্লে করতে পারে, মানে কালকের দিনটা ওয়াইজ আমি বলছি। আর বাকিটা দেখা যাক, আশা করি বোলাররা। ঠাকুরের ওপরে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা তাড়াতাড়ি জিতে যাব, বৃষ্টি হলে একটু ওয়েট করতে হবে। শ্রীলঙ্কা আমাকে লাগছে কিন্তু শ্রীলঙ্কা ড্রর জন্য যাবে। শ্রীলঙ্কা কালকে 288 রানের তোমার সামনে অপশন নেই, তোমার সামনে 6টা উইকেট, একটা উইকেট পড়ে গেলে তোমার অ্যাকচুয়ালি লাস্ট ব্যাটিং পেয়ার এসে যাবে। অ্যাকচুয়ালি তো সুতরাং 5টা উইকেট হাতে নিয়ে, যদি একটা উইকেট পড়ে যায় 5টা উইকেট হাতে নিয়ে তোমার ম্যাচ বাঁচানো খুব কঠিন হবে। তো ড্রর জন্যই অবভিয়াসলি যাবে, এবং দ্বিতীয় কথা তারা চাইবে একটু বৃষ্টি হতে, কারণ বৃষ্টি হোক, তারপর আলোচনা হবে খেলা শুরু করতে পারবে কি পারবে না, ওখানে না বলবে হ্যাঁ বলবে, সুতরাং সব নিয়েই কিন্তু কালকের দিনটা দেখা যাক। ইম্পর্টেন্ট। কিন্তু ভালো টেস্ট ম্যাচ হয়েছে এখন অবধি, কি 5 দিন তুমি 5th ডেতে যাচ্ছ, একটা একটা রেজাল্ট ওভার লস পসিবল, হওয়ার পরেও হ্যাঁ। এত দিন বৃষ্টির জন্য নষ্ট পসিবল হওয়ার পরেও। রেজাল্টের জন্য তুমি যাচ্ছ, যদি কাল দিনভর বৃষ্টি না হয়। তো আমাকে লাগছে অনেক ভালো টেস্ট হয়েছে। আপনাদের কি লাগছে এটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর এখন এই ভিডিওটা শেষ করি, একদম। কেন কি যত লম্বা ভিডিও করবো অত পাঠাতেও তো আমাদের অসুবিধা আছে। হ্যাঁ ভাই। তো এখন ভিডিওটা শেষ করছি, কিন্তু আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন, রে স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবাতে একদম ভুলবেন না। আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন আছে তো লিখে দিন না, কমেন্ট বক্সে লিখে দিন। আমি আর সৌরভ আপনার প্রশ্নকে একদম যে হচ্ছে নেক্সট ভিডিওতে ওর অ্যান্সার দিব। তো এখন গলের থেকে আমাকে আর সৌরভকে থ্যাংক ইউ। পারমিশন দিন, আবার কালকে দেখা হবে। আর আমরা এই হোপ করছি কি কালকে যখন আপনাদের সাথে দেখা হবে তখন ভারতীয় দল এই সিরিজে 1-0 লিড নিয়ে নেবে। ধন্যবাদ।